2024-এর জন্য আমি ইংরেজি যে সাজেশন দিয়েছিলাম, যা বলেছিলাম তাই এসেছে। মাত্র 302টি ভিউজ হতে পারে, 7টা লাইক এবং 2টো কমেন্ট হতে পারে, তবে যা বলেছিলাম 7 মাস সঙ্গে আগে আর বিস্তারিত তাই আলোচনা এসেছিল। না করে তোমরা তোমাদের শুধু প্রমাণ জানিয়ে দেখে দিচ্ছি নাও। যে 2024 সালের জন্য কোন কোন পড়াগুলো বেশি ইম্পর্টেন্ট এবং কোনগুলো পড়বে না। তো এর মধ্যে কোনটা সবথেকে তোমাদের বেশি ইম্পর্টেন্ট, আজকের আলোচ্য বিষয় কিন্তু আমাদের সেটাই। তো এবছর অর্থাৎ সামনের বছর 2024-এর জন্য যারা তোমরা পড়ছো, তাদের কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট গল্প হচ্ছে 1 নাম্বার লেসন বা ফাদার্স হেল্প, আর কে নারায়ণের লেখা যে গল্পটি, এই গল্পটি কিন্তু তোমাদের সবথেকে বেশি কবিতাগুলির মধ্যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, তবে তোমাদের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে কবিতা সেটি হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি। যা বলেছিলাম ঠিক সে দুটো গল্প এবং কবিতাই এসেছে। এটা সত্যি আমার নিজেরও খুব ভালো লেগেছে। যদিও তোমরা বেশিরভাগ ক্ষেত্রে ওই সমস্ত ভিডিও দেখতেই বেশি আগ্রহী, যে সমস্ত ভিডিওর থাম্বনেল শুধু চমকদার হয়, ভিডিও যেমনই হোক না কেন। একই ভিডিও বারবার তোমাদের বোকা বানিয়ে তারা একই ভিডিও বারবার আপলোড করতেছে, একবার ইম্পর্টেন্ট, একবার সাজেশন, একবার লাস্ট মিনিট সাজেশন, এবং তারা সাজেশন দিতে দিতে এত বেশি পরিমাণে প্রশ্ন দিচ্ছে যে তাদের সেটা সাজেশন আর থাকছেই না, বই পড়লেই হয়ে যায়। অথচ তোমরা সেই ভিডিওগুলো দেখার প্রতি খুবই আগ্রহী, দেখো সেগুলো। আর এই সমস্ত ভিডিওগুলোকে ইগনোর করো, অথচ দেখলে হয়তোবা তোমাদের বেশি উপকারে লাগতো। কোনো ব্যাপার না। তবে আজকের এই ভিডিওতে একটা তো লাইক আশা করা যায়। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, পাশে থাকো এবং পরের ভিডিওগুলো দেখার চেষ্টা করো। আমি সবসময় তোমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করব। আজকে এখানেই এতটুকু বললাম। এর পরবর্তীতে আমি অবশ্যই একটার পর একটা আপডেট